হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য খুশির খবর, রাজ্যে আবারও নিয়োগ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ বন্ধুরা, গোটা রাজ্যে আবারও 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। তো কবে থেকে আবেদন শুরু হবে, যোগ্যতা কী কী রাখা হয়েছে, কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাংলার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যদি আপনি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনি মন দিয়ে দেখুন। সম্প্রতি জানানো হয়েছে গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হবে প্রায় 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার। যে সকল প্রার্থীরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন জানাতে পারবেন এই পদে। নির্বাচিত প্রার্থীদের এই পদে প্রতি মাসে 9,000 টাকা বেতন দেওয়া হবে। দুয়ারে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে বদ্ধপরিকর। এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। রাজ্য ও কেন্দ্র সরকার একাধিক জনমুখী প্রকল্প আনছে সাধারণ মানুষের জন্য। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এই নিয়োগ চলবে। সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে সিভিক ভলেন্টিয়ার পদের নিয়োগ করা হবে। 35 থেকে 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার। যে সকল যুবক যুবতীরা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। চলুন এবার দেখে নিই এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। পদের নাম সিভিক ভলেন্টিয়ার। শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা উভয় আবেদন জানাতে পারবেন এই পদে। মাসিক বেতন প্রতি মাসে 9,000 টাকা বেতন প্রদান করা হবে। এবার দেখুন বয়স সীমা। এই পদে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স সীমা 18 বছর, অর্থাৎ এই পদে আবেদন করতে সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 27 বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, অর্থাৎ 18 থেকে 27 বছর বয়সী প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। এবার বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া। তো নিয়োগ কিভাবে হবে দেখুন। নিয়োগের ব্যাপারে সরকারিভাবে এখনও কোনো নির্দেশিকা জারি করা হয়নি, তবে মনে করা হচ্ছে পূর্বের মতোই ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেসের ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া। এখনও সরকারি তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়নি। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা পরবর্তীকালে তার আপডেট দিয়ে দেব। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এ ধরনের আপডেট পরবর্তীকালে দিলে আপনার মিস না যায়। ধন্যবাদ।